এটাকে টপকাতে কত দেবে ভাব। আর চেনা চেনা দিয়ে কি আর, ওর মেয়ে শিকারী 2016 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জি। জজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে আব্দুল মজিদ ও হিমাংশু ধনুকা যৌথভাবে প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও সহশিল্পী হিসেবে চলচ্চিত্রে অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেব অভিনয় করেছেন। চলচ্চিত্রটির গানের অ্যালবাম এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্দ্রদীপ দাশগুপ্ত রচনা করেছেন। 7 জুলাই 2016 সালে এটি বাংলাদেশে মুক্তি করা হয় এবং 12 আগস্ট 2016 সালে এটি ভারতে এবং 13 আগস্ট এটি কানাডায় রিলিজ করা হয়। এই ছবিটি হচ্ছে মোট 160 মিনিটের। এই ছবিটি নির্মাণ করতে ব্যয় হয় 4 কোটি টাকা এবং এখান থেকে আয় করে 7 কোটি টাকা। তো এখন ছবিটির কিছু কাহিনী সম্পর্কে জানা যাক। কলকাতার একটি স্থানে হঠাৎ করে কিছু নিখোঁজ বাচ্চার লাশের কঙ্কাল হাড়গোড় খুঁজে পাওয়া গেল। এরপর সেই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হলো জজ রুদ্র চৌধুরীর উপর। রুদ্র চৌধুরী একজন সৎ মানুষ ও আইনের প্রতি আস্থাশীল। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি সব কিছু করতে পারেন। তাই হত্যাকাণ্ডের মূল হোতা ভয় পেয়ে গেল এবং যে তার গোমর ফাঁস হয়ে যেতে পারে, তাই তিনি নিজের মিশন ঠিকঠাক রাখতে জজকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু ভারতের কোনো কন্ট্রাক্ট কিলারকে কাজটা দিলে ষড়যন্ত্রকে ব্যাপারটা ফাঁস হয়ে যেতে পারে। এই ভয়ে জজকে মারার দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের কন্ট্রাক্ট কিলার সুলতানকে। এই সুলতানের আসল নাম হচ্ছে রাঘব। ছোটবেলা থেকে জজ বাবার অবাধ্য ছেলে রঘু ওরফে রাঘব ঘটনাচক্রে একদিন বাবার হাতে গুলি করে পালিয়ে যায় বাড়ি থেকে। এবার বন্ধুর মাকে খুন করে শুরু হয় তার কিলিং মিশন। এখান থেকে পালিয়ে এসে পরে বাংলাদেশে হয়ে ওঠে সুলতান। নিজেকে অপ্রতিরোধ্য করে তোলে সুলতান। টার্গেট কিলিংয়ে যার তুল্য আর কেউ নেই। অপ্রতিরোধ্য করে তোলে সুলতান। টার্গেট কিলিংয়ে যার তুল্য আর কেউ নেই। কিন্তু জজকে শ্যুট করতে গিয়ে সে আবিষ্কার করে যে এটা তার নিজের বাবা। এরপর কাহিনীর মোড় ঘুরে যায় এবং পিতাকে বাঁচানোর জন্য অভিনব কায়দায় জজের বাড়িতে বাবুর্চি হিসেবে আশ্রয় নেয় সুলতান। লোক দেখানো একের পর এক টার্গেট মিস চালাতে থাকে। এদিকে আস্তে আস্তে বেরিয়ে আসে ছোটবেলায় রঘুর পরিচয়। নায়িকার কাছেই সবার আগে ধরা দেয় সুলতান, অর্থাৎ হচ্ছে শাকিব খান। বাবার নিকট প্রচণ্ড ঘৃণিত রাঘব তার আসল পরিচয় তার বাবার কাছে প্রকাশ করতে ভয় করে। এগোতে থাকে নায়ক নায়িকার প্রেম। এভাবে আসলে কাহিনীটার উদ্ভব হতেই থাকে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। তো ধন্যবাদ সকলকে।